السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين أو كما قال عليه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لكل داء دواء أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদের জন্য দিয়েছেন পবিত্র আল কোরআন। আল কোরআন শিফাউল লিন্নাস, সকল মানুষের জন্য শেফা, আরোগ্যতা দান করে। অনুরূপভাবে আল কোরআন শিফাউল লিমা ফিস সদর, অন্তরের সমস্ত ব্যাধিকে আল কোরআন দূর করে। তাই কোরআনকে যেভাবে গ্রহণ করে কোরআন কিন্তু তাকে সেইভাবেই পথ দেখায়। আমরা কোরআনের উপরে চলতে চাই, জীবন গড়তে চাই, জীবনটাকে সুন্দর করতে চাই, কোরআনী জিন্দিগি যাপন করার মাধ্যমে আরোগ্যতা লাভ করি। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, সুন্দর আলোচনা উপহার দিয়ে থাকেন। ইতিমধ্যে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন মুফতি মুজিবুর রহমান ফারাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আজকে আপনার কাছে আমরা জানব, কোরআন কিন্তু মানুষের শেফা দান করে। যেমনিভাবে জাহেলিয়াত থেকে, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, ঠিক রুগ্ন ব্যক্তিকেও, অসুস্থ ব্যক্তিকে অসুস্থতার মাঝেও কোরআন নিয়ে আসে। আপনার কাছে এই সম্পর্কে আরও আমল শুনবো। আমরা চাই যে আমরা কোরআনই জীবনযাপন করি, সুস্থতা লাভ করি। কি কি আমল কোরআনে কারিমের মধ্যে আছে? জি আলহামদুলিল্লাহ। সূরাতুল বনি ইসরাঈলে রব্বে কারীম বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শিফা, রোগ মুক্তি এবং মুমিনের জন্য রহমত। কোরআনের কিছু আমল আছে যে আমলগুলি করার দ্বারা মানুষ যে কোনো রোগ থেকে মুক্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত নিয়মিত তেলাওয়াত করে, ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। শেষ 2 আয়াত বলতে আমানার রাসূলু বিমা উনজিলা থেকে নিয়ে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এবং হাদিস শরীফে আসছে, বুখারীতে এই ঘটনা আসছে, সাহাবায়ে কেরামদের একদল এক জায়গায় যাইতেছিল, একটি কাফেলা। পথিমধ্যে এক গ্রামের, এক এলাকার তাদের সর্দার অর্থাৎ এলাকার প্রধান যে, ওনাকে সাপে দংশন করেছে। সাপের বিষে অস্থির। তো সাহাবায়ে কেরামদেরকে দেখে এলাকার লোকেরা তাদেরকে ডাকলো যে আপনারা আসেন, ঝাড়ফুঁক করেন। তো ওই কাফেলার মধ্যে থেকে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে গেলেন এবং সূরাতুল ফাতিহা পরে ফুঁক করলেন, ঝাড়ফুঁক করলেন। ওই ব্যক্তির বিষ ব্যথা ভালো হয়ে গিয়েছে। তারা খুশি হয়ে সাহাবায়ে কেরামদেরকে বেড়া হাদিয়া দিলেন, বেশ কিছু বেড়া হাদিয়া দিলেন। পরিশেষে ওই কাফেলা অর্থাৎ সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতেছিলাম, পুরা ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন যে এমন এমন অবস্থা। তো আমরা, আমাদের এক ভাই সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ঠিক করেছ এবং সঠিক করেছ, তবে হাদিয়া যা পেয়েছ এর থেকে আমার জন্য একটা ভাগ রেখো। এতে বোঝা যায় যে সূরাতুল ফাতিহা বা কোরআনের কারিমের বিভিন্ন আয়াত দ্বারা শেফা, বিভিন্ন আয়াত দ্বারা রোগ মুক্তি। এবং আমাদের পরিচিত এক বড় বুজুর্গ ইবনে কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমি সূরাতুল ফাতিহা পড়ে আমার শরীর ব্যথা ঝাড়ফুঁক করেছি নিজেরটা নিজেই, কিন্তু সাথে সাথে আমি সুস্থতা অনুভব করেছি। এবং যাকে বলছি, যে ব্যক্তি আমলটি করেছে তারাও সুস্থতা অনুভব করেছে। এবং পাওয়া যায় বুজুর্গদের থেকে যে কোনো ব্যক্তি যদি ফজর নামাজের সুন্নত এবং ফরজের মাঝে দুরূদ শরীফ পড়ে 41 বার 41 দিন সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়ে
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলিয়ে পড়ার পরে ওই পানি সেবন করে, পানি পান করে যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এমনি বলা হয় যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, তবে সূরাতুল ফাতিহার এই আমল করে ক্যান্সার থেকেও হাজারো মানুষ মুক্তি পেয়েছে এবং জটিল কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে। কোরআনে কারিমের বিভিন্ন আয়াত দ্বারা যদি কোনো ব্যক্তি এইভাবে আমল করে, তাহলে ওই আমলের দ্বারা জটিল কঠিন রোগ থেকে মুক্তি পায়। তারপরে যেমন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে পড়ে, তাহলে ওই ব্যক্তিকে জাদু টোনা জিন ভূত কোনো কিছু আসর করবে না। তার সাথে সাথে চারকুল অর্থাৎ কুলিয়া, সূরাতুল ইখলাস, কাফিরুন ইখলাস, ফালাক নাস, এইগুলি পরে যদি কোনো ব্যক্তি দম করে নিজের শরীরে, তাহলে ওই ব্যক্তিকেও জাদু টোনা জিন ভূত এই ধরনের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখে। এবং কোনো ব্যক্তি এইগুলি পরে অপরকে দম করার দ্বারাও এই ফায়দাটা হয়। আর সূরাতুল ফাতিহার আমলটাই যথেষ্ট। বলা হয়েছে যে সূরাতুল ফাতিহার বাইজুবি শরীফ, যে ইমাম বাইজুবি রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার ফজিলত লিখেছেন। আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি মুজিবুর রহমান ফরাজি। আমরা আজকে যে বিষয়গুলো জানতে পেরেছি যে আল কোরআন শিফাউল লিন্নাস, কোরআনে কারীম মানুষের জন্য, মানবের জন্য শেফা। আল্লাহ পাক দেখুন আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং আমাদের এই মানবতা ইনসানিয়াত যেন টিকে থাকে, আমরা যেন সুস্থ থাকি, তাই আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আদমিয়াত দাদাই বা জব মুসলমান কর দাই, আয় খুদা কুরবা শাওয়াম ইহসা বর ইহসা কর দাই। আল্লাহ পাক আমাদেরকে আমাদের বিনা আবেদনবিহীন, অনুরোধবিহীন তিনি আমাদেরকে আদমি তথা মানুষ বানিয়েছেন, আমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলমান বানিয়েছেন। হে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি। শত দয়া, শত ইহসান, শত করুণার উপরে আমরা বেহদ অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। এবং এই মানুষ যেন সুস্থ থাকেন, তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনও দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু শরীয়তের বাহিরে নয়, চিকিৎসা বিজ্ঞান শরীয়তেরই অংশ। লিকুল্লি দাইন দাওয়াউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটি রোগেরই কিন্তু ঔষধ রয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারাও কিন্তু চিকিৎসা গ্রহণ করেছেন, দাওয়া গ্রহণ করেছেন। তাই প্রয়োজনে দাওয়া গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা এটাও কিন্তু ইসলামের মূলনীতি। তবে সকল কিছু শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যখন হবে, তখন আল্লাহ রাব্বুল কারীম সেটাকে বারাকা দান করবেন। সত্যি আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে যেমন বারাকা রেখেছেন, ঠিক একেবারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে নিয়ে সূরাতুন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মাঝখানে যতগুলো আয়াত আছে সকল আয়াত তথা ৬৬৬৬ আয়াতের মাঝে আল্লাহ পাক বরকত রেখেছেন। যেই কোনো আয়াতকে যদি, যেই কোনো সূরাকে আমি যখন যেইভাবে গ্রহণ করব, ঠিক ওই আয়াত ওই সূরা আমাকে ওইভাবেই আরোগ্যতা দান করবে, ওইভাবে আমাকে হিদায়ত দান করবে, পথ দেখাবে। এর জন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা যেমন বলি, হে আল্লাহ, যখন আমি অসুস্থ হয়ে পড়ি আপনি আমাকে সুস্থতা দান করেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল কারীম বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সুস্থতা দান করেন। সেটা তিনি ভালো জানেন কার আরোগ্যতা কোনভাবে আছে, কোন আয়াতের মাধ্যমে আছে, কোন আমলের মাধ্যমে আছে। তাই আমাদের দায়িত্ব হলো আমল চালিয়ে যাওয়া, কোরআনের উপরে আস্থা অটল অবিচল থেকে দ্বীনি কাজ বেশি করে করা। আমি দর্শক মণ্ডলী আপনাদের কথা শুনবো। এর আগে মুহতারামের কাছে আমরা একটু জানতে চাবো যে আপনি সূরাতুল ফাতিহার ফজিলত নিয়ে আপনি আলোচনা করছেন, এমনি সূরাতুল ইখলাসের ব্যাপারে কোনো ফজিলত আছে কিনা, বা রোগ মুক্তির জন্য আপনি যেমন বলেছেন যে চারকুল পরে যদি কেউ আমল করে তাহলে কোনো প্রভাব, কোনো জিন্নাত তাকে করতে পারে না, এই ধরনের একটা আমাদেরকে বলবেন কিনা? সূরাতুল ইখলাস শুধু রোগ মুক্তি না, সওয়াবের ক্ষেত্রেও আছে। এবং কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের দ্বারা রোগ মুক্তির কাজ চলে। কোনো ব্যক্তি যদি ওই একিন নিয়ে ইখলাস নিয়ে পড়ে, সূরাতুল ইখলাসও যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে,
হ্যাঁ, যে অমুক রোগের জন্য আল্লাহ তাআলা এর দ্বারাও শিফা দান করবে। এবং বিশেষ করে চারকুলের ফজিলত, বিশেষ করে জাদু টোনা জিন ভূত এইগুলির ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তবে সূরাতুল ইখলাসের দ্বারাও রোগ মুক্তির কথা আছে। এবং কোনো ব্যক্তি ওই একই নিয়ে সূরাতুল ইখলাস পড়ে বা কাউকে দম করে, এর দ্বারাও আল্লাহ তাআলা শিফা দান করবে। আপনি চমৎকার বলছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক যারা কানেকশন পেয়েছেন, আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি কানেকশন পাচ্ছেন না, চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সূরাতুল ইখলাসের ব্যাপারে এমনি আমরা দেখেছি আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে কারীমের যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। তার মধ্যে একটি হলো, অন্যতম হলো শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে শিফা দান করে। আপনার কথা আমরা শুনবো, তবে দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন। ওই আচ্ছা, এমনি কবরের উপরে কি মসজিদ দেওয়া যায় নাকি? আমাদের ওইখানে আর কি আমার পারিবারিক কবর ছিল মসজিদের কাছে, কিন্তু মসজিদ ওই বড় করছে, কবরের উপরে মসজিদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি, এক নাম্বার হলো ওই যারা করছে তারা তো মাসলা মাসিল জেনে করছে। দুই নম্বর, পুরাতন কবর হইলে তেমন কোনো সমস্যা নেই। আসলে কবরেরকে হেফাজত করা জরুরি। জি, কবরকে হেফাজত করা অত্যন্ত জরুরি, যাতে কবরকে খুব মারাতে না পারে। কিন্তু একটা আপনি যেমনটি বলেছেন যে যদি পুরাতন, মানে পুরাতন বলতে 70-80 বছর হয়ে গিয়েছে, যার কবরে কোনো চিহ্ন নেই, অথবা মানুষও তার ভুলে গিয়েছে, সেখানে তো মসজিদ বানানো যেতেই পারে। বাট এছাড়া আপনার নতুন কবর হোক বা হোক, সেখানে একটা অবকাশ থেকে যায়। কবরের উপরে মসজিদ বানাইলে যে সেজদা অনেক সময় কবরকে হয়ে যায়, কবরেরকে অনেককে দেখা যাচ্ছে যে কবরমুখী হয়ে যাচ্ছে। এই জন্য কবরের জায়গাটাকে বাদ দিয়ে, আমরা দেখেছি আমাদের বাংলাদেশেও আছে, বিভিন্ন জায়গাতেও আছে, যে কবরের জায়গাকে বাদ দিয়ে কিন্তু মসজিদ বানাচ্ছে। কবর ওয়ালের ভেতরে আছে বা কবর ওয়ালের বাহিরে আছে, কোনো জায়গাতে কবরকে নিচে রেখে উপরে মসজিদ, এরকম ইতিহাস খুব কম। এটা আসলে উচিত নয়, কবরকে অসম্মান জানানো উচিত নয়। কবরবাসীকে আমি সম্মান করব, আমার পরবর্তী প্রজন্ম আমাদেরকে সম্মান করবে। এজন্য কবরকে সম্মান করা, কবরকে গরু ছাগল দিয়ে মারানো অথবা নিজেরা মারানো একেবারে অনুচিত। ধন্যবাদ। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, যে জামে মসজিদে নামাজ নামাজ পড়া ভালো না ওয়াক্তিয়া মসজিদে এতভাবে নামাজ পড়া ভালো? সুন্দর প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, বুঝতে পেরেছেন? জি। তবে নিজের মহল্লার মসজিদ প্রাধান্য, আর এইভাবে জামি মসজিদের তো ভিন্ন একটা সওয়াব আছে। আপনি বলেছেন যে জামিয়া মসজিদ, আর এটা হলো ওয়াক্তিয়া মসজিদ। জামিয়া অর্থাৎ যেখানে লোকজনের জমায়েত বেশি হয়, জুমার নামাজ যেখানে কায়েম হয়, জুমার নামাজ পড়া হয়, নিঃসন্দেহে তার ফজিলত বেশি। হাদিসে পাকের মধ্যে আছে, মক্কা মদিনার নামাজের এক ফজিলত, মসজিদে নববীতে অন্য ফজিলত, ঠিক দেশের যেই বড় মসজিদ বাইতুল মুকাররম বড় মসজিদ, তার মধ্যে অন্য ফজিলত, মহল্লার জামে মসজিদ অন্য ফজিলত। অন্তত তা না হলেও এলাকার যে ওক্তিয়া মসজিদ আছে সেখানেও জামাতে নামাজ পড়া। তার মানে বোঝা গেল যে ওক্তিয়া নামাজের একান্ত না হলে ওক্তিয়া নামাজের জন্য যে ঘরটা, যে জায়গাটা নির্ধারণ করা আছে সেখানে নামাজ পড়া, অন্যথা জামে মসজিদে নামাজ পড়াটাই অতি উত্তম। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন হলো রোজা সম্বন্ধে। প্রথম রাত্রে আমি নিয়ত করতে পারি নাই, কিন্তু ওই ভাত খাই নেই। সকাল 10টার দিক থেকে আমি নিয়ত করি, ওই রোজাটা হবে কিনা? সকাল 10টায় জি সকাল 10টায় আপনি নিয়ত করেছেন, সাহারিও খেতে পারেননি, আপনার রোজাটা হবে কিনা আমরা বুঝতে পেরেছি। জি রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা শর্ত আছে, একটা শর্ত হলো আপনি রাত্রিতে নিয়ত করেছেন কিনা। আপনি সাহারি খেতে পারেন নাই, সকালবেলা নাস্তা খেতে পারেন নাই, এবং সকাল 10টার সময় চিন্তা করেছেন নাস্তাও যখন খেলাম না, উঠতেও পারিনি, আমি আজকে রোজা নিয়ত করে নিলাম। আসলে রোজার নিয়তের জন্য তাবিদ জরুরি। আপনি রাত্রিতে যখন সাহারি খেয়েছেন তখনও যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনার তো সাহারি খাওয়া জরুরি না। সাহারি খাওয়াটা মুস্তাহাব একটা আমল, ভালো একটা আমল। সাহারি খেতে পারলে ভালো, না খেলেও রোজা হয়ে যাবে। কিন্তু আপনি সারাদিন কিছু নিয়ত করে নেন, নাস্তা খেতে পারেননি দেখি আপনি কোনো রকম রোজার নিয়ত করে নিলেন, আসলে এটা রোজার শানের খেলাফ। এজন্য আপনি চেষ্টা করবেন রাত্রিতে যখন আপনি খেয়েছেন তখন যেন রোজাটা থাকে। আর আমার মনে হয় তাই ছিল আপনার ভেতরে, যে রাত্রিতে সাহারি যদি খেতে পারলাম আলহামদুলিল্লাহ, না পারলেও আগামী দিন রোজা রেখে নিব। এই ধরনের নিজ থাকলে তো অবশ্যই আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো, আমি বগুড়া শেরপুর থেকে বলছি। জি। আমার যদি কোনো ছেলে মেয়ে বাবার অবাধ্য হয়ে যায়, যদি বিয়ে শাদী করে, তাহলে তাকে সয় সম্পত্তি যদি না দিই তাহলে কি সেটা গুনাহ হবে? জি অবশ্যই গুনাহ হবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, আশা করছি আপনি বুঝতে পারবেন। তবে উচিত হলো বাবা মার সম্মতি নিয়ে করা। আর যখন ছেলে মেয়ে বালাগা হয়ে যায় তখন নিজের ইচ্ছাধীন করতে পারে, কিন্তু জরুরি বা আসলে নিয়ম আপনি চমৎকার বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ ওলি ছাড়া হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসের ব্যাখ্যা, এটা হলো শিশুদের জন্য। ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যায় তখন তাদের অধিকার কিন্তু আছে যে তারা বিবাহ করতে পারে, তবে বিবাহ করার জন্য শর্ত আছে। সেই শর্তগুলো যদি পূরণ হয়, অর্থাৎ তাদের সাক্ষী যদি থাকে, যথাযথ নিয়মে শরীয়তের নিয়মে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা যদি বিবাহ করে তো বিবাহ সহি হয়ে যাবে। এ ব্যাপারে আপনারও কোনো দ্বিমত নেই, বিবাহ হয়ে গিয়েছে। আপনার জানার যেটা বিষয় যে এই অবস্থায় তারা যে আমাদের অমতে বিবাহ করেছে, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে কি না করা যাবে না। কেন করা যাবে না? শরীয়তের মধ্যে অর্থাৎ তেজ্য পুত্র বা তেজ্য সন্তানের কোনো অবকাশ নেই। সন্তানকে তেজ্য করার, সে যে অপরাধ করেছে অপরাধের জন্য তার সাজা হবে, অপরাধের জন্য তার গুনাহ হবে, অপরাধের জন্য সামাজিকভাবে তাদেরকে আপনি পাকড়াও করতে পারেন, আলোচনা করতে পারেন। বাট এই অপরাধে সম্পদ থেকে বঞ্চিত করা এটা শরীয়তে গ্রাহ্য নয়। কারণ আল্লাহ রাব্বুল কারীম আপনার ঔরুস জাতি তাকে পাঠিয়েছেন, নিঃসন্দেহে আপনার সম্পদের মাঝে তার অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুতরাং তার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার তো আল্লাহ তাআলা আমাকে দেন নাই। মনে রাখতে হবে, ই আমানত নজদে রোজে নজদিকে আস, তার হাকিকত মালিকি হার শাই খোদাস। আল্লাহ পাক কয়েকদিনের জন্য সম্পদের মালিক আমাদেরকে বানিয়েছেন, সকল কিছুর মালিক তো তিনি। তো আল্লাহ পাকের সম্পদ থেকে বঞ্চিত করার আমি কে? আমার তো সে অধিকার নেই। এজন্য তার অপরাধের জন্য সাজা হবে বা অপরাধের জন্য তাকে আপনারা বিভিন্ন দিতে পারেন, সামাজিকভাবে পর্যালোচনা করতে পারেন, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করা কাউকে উচিত নয়। যদি বলা হয়েছে যে সন্তান যদি পাগল হয়ে যায় তারপরেও তার সম্পদ থেকে, এবং প্রতিবন্ধীও হয় তারপরেও তাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। প্রয়োজনে উকিল নির্ধারণ করতে হবে তার পক্ষ থেকে, উকিলে পরিচালনা করবে তার সম্পদ, কিন্তু তাকে বঞ্চিত করা যাবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রতিদিন আপনার অনুষ্ঠানটা দেখি এবং মুনাজাত করি আপনাদের সাথে। প্রথমে শুধু কথা বলবো, আমার মেয়েটাকে আমি বিয়ে দিছি, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমার মেয়েটার নাম হচ্ছে তাওয়ান্না তাওয়াসুম নিশাত, আর ছেলের নাম হচ্ছে জুয়েল। জি।
আর আমার ছেলের জন্য দোয়া করবেন। জি। প্রথমে হুজুর একটা কথা বলতে চাই, আমি যে রোজা 6 রোজা সাক্ষী রোজা রাখতেছি, এই রোজাটা কি আমার জন্য কি আমল হবে নাকি আমার সংসারের উপর কোনো ভালো ফল পাবো? আমি কখনো হুজুর এই সাক্ষী রোজা রাখতে পারি নাই, এই প্রথমবার রাখলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, মেয়েকে বিবাহ দিয়েছেন, আল্লাহ তাআলা ওদের দাম্পত্য জীবনকে সুখী করুন, আমরা দোয়া করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কলিজার টুকরা মা ফাতেমাকে বিবাহ দিয়েছেন, তখন রাসূল একটা আমল করেছেন, সেটা হলো একটু পানি নিয়েছেন, পানি নিয়ে পানির মধ্যে ফু দিয়েছেন, ফু দিয়ে এটা একবার মা ফাতেমার উপরে ছিটিয়ে দিয়েছেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছিটিয়ে দিয়েছেন। দোয়া করেছেন যে আল্লাহ পাক যেন তোমাদের থেকে পাক রূহ আল্লাহ তাআলা যেন তোমাদেরকে দান করেন, অর্থাৎ নেককার পাক পবিত্র সন্তান যেন দান করেন। তো এটা রাসূলের অনেক বড় দোয়া, আপনি তাদের জন্য মা হিসেবে এই দোয়া করতে পারেন। আমরাও দোয়া করছি আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবনকে সুখী করেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে সাক্ষী রোজার কথা বলেছেন, রোজা রেখেছেন আপনি, সওয়াবটা আপনি পাবেন। আপনি যদি আমাদের জন্য দোয়া করেন আমরাও কিছু পাবো, এবং যদি আরও কারো সন্তানের জন্য আরও কারোর জন্য দোয়া করেন সকলে পেয়ে যাবে। আল্লাহ পাক সখী, আল্লাহ তাআলার কাছে যত চাবেন তত তিনি খুশি হন। তাদের জন্য বখিল তো সেই যে দোয়ার মধ্যে শুধু নিজেকেই করে, অন্যকে সামিল করে না। শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব হুজুর, আপনাকে ধন্যবাদ। চমৎকার সুন্দর আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন জুম্মাবারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. يا قوي القادر المطلق، يا قوي القادر المطلق، قونا وقلوبنا يا أرحم الراحمين. آمين. يا كريم يا رحيم يا راحم المساكين. يا الله يا كريم, আমরা গুনাহগার বান্দারা নিউজ 24 ইসলাম আমরা এই লাইভ অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ইয়া করিম, মেহরবানি করে আমরা যারা যুক্ত আছি, বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয় সহ আমরা যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ অনুষ্ঠানকে দেখি, মোহাব্বত করি, পরিচালনা করি, ইয়া আল্লাহ বিভিন্নভাবে যুক্ততাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া করিম ইয়া রহিম, জীবনের বহু গুনাহ হয়েছে, নেক কাজ তো কিছুই করতে পারি না। ইয়া আল্লাহ, এই পবিত্র কাজের উসিলায় আমাদেরকে বালা মুসিবত থেকে, দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন তাদের দিনের নেক মাকাসুদগুলো পূরণ করে দেন। ইয়া আল্লাহ, যারা গত হয়েছেন আমাদেরকে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শুয়ে আছেন, সামান্য তুমি ঈমান নিয়ে যিনি চলে গিয়েছেন, সকল ঈমানের বদৌলতে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের সকলকে জান্নাতের ইয়া আল্লাহ ঠিকানা দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, দেশের জন্য দেশের মানুষের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।